আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর একটা কি জানো? সত্য বলা। কারণ সত্য সবসময় সহজ না, সত্য সবসময় আরামদায়ক না। আর সত্য অনেক সময় তোমার জীবনের সব কিছু বদলে দিতে পারে। সম্পর্ক, মানুষের ধারণা, তোমার অবস্থান, এমনকি তোমার পুরো ভবিষ্যৎ। তবুও কিছু মানুষ জানে, মিথ্যার সাথে বেঁচে থাকা মানে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলা। আজকের এই গল্পটা কোনো একজন মানুষের না, এটা সত্য বলা আর সত্য লুকোনোর মাঝের সেই যুদ্ধের গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, স্বাগতম আপনাকে মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। যদি আপনি জীবনে হতাশ হয়ে থাকেন, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, অথবা মনে হয় পৃথিবীর কেউ আপনাকে বোঝে না, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। এই চ্যানেল আপনার জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের বিষয় হলো সবসময় সত্য বলো, এমনকি সেটা তোমাকে ভেঙে দিলেও। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেটা বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, একটা কথা, একটা ঘটনা, একটা সত্য। কিন্তু সেই ছোট্ট মুহূর্তটাই ভেতরে ভেতরে একটা বড় যুদ্ধ শুরু করে দেয়। কেউ একটা সত্য জানে, একটা এমন সত্য যেটা বললে পরিস্থিতি বদলে যেতে পারে। সব কিছু না হলেও কিছু না কিছু অবশ্যই বদলাবে। মানুষের মন, সম্পর্কের দৃষ্টিভঙ্গি, পরিবেশের ভারসাম্য। তাই মানুষ প্রথমে চুপ থাকে। চুপ থাকা তখন খুব সহজ মনে হয়, কারণ চুপ থাকলে ঝামেলা হয় না, মানুষ কষ্ট পায় না, পরিস্থিতি শান্ত থাকে। কিন্তু এই শান্তিটা আসলে শান্তি না, এটা শুধু সাময়িক একটা ঢাকনা, যেটার নিচে সত্যটা ধীরে ধীরে জমতে থাকে। প্রথমে সেটা তেমন অনুভূত হয় না, মনে হয় সব ঠিক আছে, তুমি হাসো, তুমি স্বাভাবিক থাকো, তুমি বিষয়টা এড়িয়ে যাও। কিন্তু ধীরে ধীরে একটা পরিবর্তন শুরু হয়, খুব সূক্ষ্ম, খুব নীরব, কিন্তু গভীর। তুমি বুঝতে পারো, তুমি যেটা জানো সেটা তুমি আর এড়িয়ে যেতে পারছো না। কথা বলার সময় হঠাৎ থেমে যাও, কারণ মনে হয় এটা বলা উচিত না। পরিস্থিতি দেখলে মন ভারী লাগে আর নিজের ভেতরে একটা অস্বস্তি বাড়তে থাকে। সবচেয়ে কঠিন ব্যাপার হলো, তুমি জানো সত্যটা কি, কিন্তু তুমি সেটাকে ব্যবহার করছো না। আর এখান থেকেই শুরু হয় আসল মানসিক যুদ্ধ। বলা না বলার যুদ্ধ, ঠিক থাকা আর চুপ থাকার যুদ্ধ, নিজের ভেতরের সততা আর বাইরের শান্তির যুদ্ধ। দিন যায়, কিন্তু সত্যটা যায় না। এটা কোথাও হারায় না, এটা শুধু ভেতরে জমা হতে থাকে। রাতে যখন সব চুপ হয়ে যায়, তখন সেই সত্যটা সবচেয়ে জোরে কথা বলে। তুমি চোখ বন্ধ করলেও সেটা থামে না। মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আমি কেন বললাম না? আমি কি ভয় পেয়েছি? আমি কি সত্যিই ঠিক আছি? এই প্রশ্নগুলো কোনো উত্তর চায় না, এগুলো শুধু তোমাকে অস্বস্তিতে রাখে। আর ধীরে ধীরে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, সত্য লুকানো মানে সত্যকে শেষ করা না, সত্য লুকানো মানে নিজেকে ভেতর থেকে ধীরে ধীরে ভাঙা। এই জায়গায় এসে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল চুপ থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়, আরেক দল বুঝে ফেলে এই চুপ থাকা আর সহ্য করা যাচ্ছে না। এবং ঠিক সেই মুহূর্তেই, যখন ভেতরের চাপ আর নেওয়া যায় না, তখন শুরু হয় সত্য বলার প্রথম সিদ্ধান্ত। কিছু সত্য থাকে যেটা যতদিন ভেতরে থাকে ততদিন সহ্য করা যায়, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সেটা আর ভেতরে রাখা যায় না। আমরা এই আলোচনার শুরুতে দেখেছি একজন মানুষ একটা সত্য জানে কিন্তু চুপ করে থাকে। দিনের পর দিন সে নিজের ভেতরে সেটা বহন করে চলে। শুরুতে মনে হয় এটা ম্যানেজেবল, কিন্তু ধীরে ধীরে সেটা একটা চাপ হয়ে দাঁড়ায়। এখন সেই চাপ একটা সীমা ছাড়িয়ে যায়। একটা সাধারণ মুহূর্তে, একটা সাধারণ কথাবার্তার মধ্যে হঠাৎ করে সব ভেতরের চাপ একসাথে বের হয়ে আসে। সে আর চুপ থাকতে পারে না। যে সত্যটা এতদিন সে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল, সেটা এবার মুখ দিয়ে বেরিয়ে আসে। কোনো বড় প্রস্তুতি নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু একটা মুহূর্ত। আর সেই মুহূর্তেই সত্যটা বলা হয়ে যায়। প্রথম কয়েক সেকেন্ড সব কিছু থেমে যায়, যেন বাতাসও ভারী হয়ে গেছে। যে পরিস্থিতি এতদিন স্বাভাবিক ছিল, সেটা হঠাৎ করে অস্বাভাবিক হয়ে যায়। সামনে থাকা মানুষটা চুপ করে যায়, কারণ সে এই সত্যের জন্য প্রস্তুত ছিল না। মানুষ সাধারণত সত্য শুনতে চায় না প্রথমে, সে চায় শান্তি,
সে চায় স্বাভাবিকতা, সে চায় সবকিছু আগের মতো থাকুক, কিন্তু সত্য আগের মতো রাখে না কিছুই। সেই মুহূর্তে একটা পরিবর্তন শুরু হয়, দৃষ্টিভঙ্গি বদলে যায়, কথার টোন বদলে যায়, সম্পর্কের ভারসাম্য বদলে যায়। যে মানুষটা এতদিন ঠিক ছিল বলে মনে হচ্ছিল, সে এখন প্রবলেম ক্রিয়েটার হয়ে যায়, শুধু একটা সত্য বলার কারণে। এটাই সত্যের সবচেয়ে কঠিন দিক। সত্য সবসময় মানুষকে আরাম দেয় না, বরং অনেক সময় মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। কিন্তু এখানে গল্প শেষ হয় না, কারণ সত্য বলার পর সবচেয়ে বড় ধাক্কা আসে ভেতর থেকে। সে ব্যক্তি এখন বাইরে থেকে দেখছে সবকিছু বদলে গেছে, কিন্তু ভিতরে একটা অন্য যুদ্ধ শুরু হয়েছে। আমি কি ঠিক করেছি? এই প্রশ্নটা এবার আগের চেয়ে অনেক বেশি জোরে ফিরে আসে। কারণ সত্য বলা সহজ ছিল না, কিন্তু তার পরের বাস্তবতাটা আরও কঠিন। মানুষ তার থেকে দূরে সরে যাচ্ছে কিনা, পরিবেশ বদলে যাচ্ছে কিনা, সবকিছু আবার নতুনভাবে অচেনা লাগতে শুরু করে। এখন একটা নতুন চাপ তৈরি হয়, সত্য বলার পরের ফলাফল সহ্য করার চাপ। কারণ অনেক মানুষ সত্য বলতে পারে না এই কারণে না যে সে জানে না কি সত্য, বরং সে জানে সত্য বলার পরের জীবনটা আগের মতো থাকবে না। এবং এখন সেই পরিবর্তন শুরু হয়ে গেছে। সত্য বলা হয়ে গেছে, কিন্তু সত্যের পরে যে জীবনটা আসে সেটা কেউ আগে থেকে ঠিকভাবে কল্পনা করতে পারে না। শুরুতে বাইরে থেকে একটা পরিবর্তন খুব স্পষ্ট, কথাবার্তা কমে যায়, আগের মতো স্বাভাবিকতা থাকে না। যেখানে একসময় সহজ সম্পর্ক ছিল, সেখানে এখন একটা দূরত্ব তৈরি হয়। কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু নীরবতায় নিজেই অনেক কিছু বলে দেয়। সেই মানুষটা এখন সেটা অনুভব করতে শুরু করে। যে পরিবেশটা এতদিন পরিচিত ছিল, সেটা ধীরে ধীরে অচেনা লাগতে শুরু করে। সবচেয়ে কঠিন বিষয় হলো, কেউ হয়তো তাকে ভুল বলছে না, কিন্তু কেউ তাকে আগের মতোও দেখছে না। এই পরিবর্তনগুলো আস্তে আস্তে তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সে ভাবতে শুরু করে, একটা সত্য বলার কারণে কি এত কিছু বদলে যাওয়া উচিত ছিল? এখান থেকে শুরু হয় নতুন একটা ফেজ, রিগ্রেটের ফেজ। রাতে যখন সব কিছু চুপ হয়ে যায়, তখন মাথার ভেতরে আবার সেই একই চিন্তা ঘুরতে থাকে। সে বারবার রিপ্লে করে সেই মুহূর্তটা যখন সত্যটা বলা হয়েছিল। আমি কি না বললেই ভালো হতো? আমি কি পরিস্থিতিটা নষ্ট করে ফেললাম? আমি কি খুব বেশি অনেস্ট হয়ে গেলাম? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর থাকে না, কারণ সত্য বলার পর যে বাস্তবতা তৈরি হয়, সেটা আর আন্ডু করা যায় না। এখন সে দুটো জিনিস একসাথে অনুভব করে। একদিকে একটা মানসিক হালকা লাগা, কারণ সে আর মিথ্যার মধ্যে নেই। অন্যদিকে একটা ভারী চাপ, কারণ চারপাশ আর আগের মতো নেই। এই দুই অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে থাকা খুব কঠিন, কারণ কোনোটাই পুরোপুরি ভুল না, আবার কোনোটাই পুরোপুরি সহজও না। এখন সে বুঝতে শুরু করে, সত্য বলা মানে শুধু একটা সিদ্ধান্ত না, এটা একটা পরিবর্তন, যার সাথে নতুন বাস্তবতা আসে। ধীরে ধীরে একটা গভীর উপলব্ধি তৈরি হয়। সব সম্পর্ক আগের মতো থাকবে না, সব মানুষ আগের মতো আচরণ করবে না, কিন্তু একটা জিনিস বদলায় না, নিজের ভেতরের সত্য। কারণ বাইরে যত কিছুই বদলাক, ভেতরে যদি শান্তি না থাকে, তাহলে জীবন কখনো সহজ হয় না। এখন সে একটা জিনিস বুঝতে শুরু করে, মিথ্যা কিছু সময় শান্তি দেয়, কিন্তু সেটা টেম্পোরারি। আর সত্য শুরুতে কষ্ট দেয়, কিন্তু সেটা দীর্ঘমেয়াদী বাস্তবতা তৈরি করে। এই উপলব্ধি আস্তে আস্তে তাকে আবার শক্ত করে তুলতে শুরু করে। সে এখন একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে, যেখানে চারপাশের সব কিছু বদলে গেছে, কিন্তু ভেতরে একটা নীরব পরিবর্তন শুরু হয়েছে। শুরুতে যেটা ছিল রিগ্রেট, ধীরে ধীরে সেটা কোয়েশ্চেন হয়ে যায়, আর তারপর সেটা স্লোলি আন্ডারস্ট্যান্ডিংয়ে রূপ নেয়। সে এখন আর শুধু এই প্রশ্ন করে না, আমি কি ভুল করেছি, বরং নতুন একটা প্রশ্ন আসে, আমি কি সত্যিই অন্যভাবে বাঁচতে পারতাম? এবং এই প্রশ্নের উত্তর সে খুঁজে পেতে শুরু করে নিজের ভেতরেই। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে, সব সম্পর্ক ভেঙে যায়নি, সব মানুষ দূরে সরে যায়নি, কিন্তু কিছু পরিবর্তন হয়েছে যা আনঅ্যাভয়েডেবল ছিল। কারণ সত্য বললে সব কিছু আগের মতো থাকে না, এটা কোনো শাস্তি না, এটা বাস্তবতার অংশ। একসময় যে জিনিসগুলো তাকে সবচেয়ে বেশি কষ্ট দিত, সে এখন সেগুলোকে অন্যভাবে দেখতে শুরু করে। সে বুঝতে পারে
মানুষ সত্য শুনলে প্রথমে রিয়্যাক্ট করে, কিন্তু সময়ের সাথে অনেক কিছু সেটেল হয়। আর সবচেয়ে বড় উপলব্ধি আসে এখানে। সে যেটা বলেছিল সেটা শুধু একটা কথা ছিল না, সেটা ছিল নিজের ভেতরের অনেস্টি। এখন সে প্রথমবার নিজের সাথে শান্তি অনুভব করে, কারণ সে আর নিজেকে প্রশ্ন করে না আমি চুপ কেন ছিলাম, বরং সে জানে সে যা জানত সেটা সে লোকায়নি। সে নিজের ভেতরের সততার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। এই জায়গাটাই আসল পরিবর্তন। চারপাশ আগের মতো হয়নি, কিছু দূরত্ব থেকে গেছে, কিছু সম্পর্ক আগের মতো নেই, কিন্তু তার ভেতরের চাপটা ধীরে ধীরে কমে যায়। কারণ এখন সে বুঝে গেছে মিথ্যে সাময়িকভাবে জীবন সহজ করে, কিন্তু সত্য মানুষকে ভেতর থেকে শক্ত করে। এবং এই শক্তি বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে সেটা মানুষকে স্থির করে দেয়। শেষে সে আর সত্যকে বোঝা হিসেবে দেখে না, সে এটাকে দেখে নিজের ক্যারেক্টারের অংশ হিসেবে। এখন তার ভেতরে একটা শান্ত উপলব্ধি থাকে। সবাই তাকে বুঝবে না, সব পরিস্থিতি ঠিক হবে না, সব সম্পর্ক আগের মতো ফিরবে না, কিন্তু তবুও সে জানে সে নিজের সাথে সৎ ছিল, আর এটাই সবচেয়ে বড় জয়। শেষ মুহূর্তে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, সত্য সবসময় সহজ না, কিন্তু সত্যই মানুষকে নিজের কাছে সত্যিকারের করে তোলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় নিজের উপর বিশ্বাস রাখুন। এটাই মোটিভেশন বাংলা 2.0। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।